আর একটা হলো আয়ামের তাশরিক, আরাফাত দিনের 9 তারিখ আরাফাত দিন, ইয়াউমে আরাফার ফজর থেকে শুরু হবে। এবং আয়ামের তাশরিক হলো এই জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এখানে পুরুষ হোক মহিলা হোক, মহিলারা ধীরে পুরুষেরা জোরে। তাকবীরের তাশরিক যেটাকে বলা হয়, আমার সাথে একটু পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পারবেন? এই তাকবীরটা প্রতি নামাজ, ফরজ নামাজের পরে আপনারা 3 বার করে পড়বেন। রাজি আছেন তো? কয়বার? যদিও বাতিল ফেরকে একবারের কথা বলবে, কিন্তু আমাদের কাছে একবারের কোনো আমল নাই। আমাদের কাছে কয়বার? 3 বার। এক হাতে মুসাফা নাই। কয় হাতে? একদিকে মোয়ানাকা ধরে, এই ইহুদির মতো ধরে থাকা না। কয় দিকে? হ্যাঁ, 2 দিকে 3 বার। আমাদের প্রতিটি আমল হবে 3 বার। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন, উতরুকিল বুতাইরা, ছোট বেতের আমল থেকে বেঁচে থাকো। অর্থাৎ আমলের ক্ষেত্রে ছোটটা করবে না, বেতের বড়টা করবে, অর্থাৎ 3। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কমের পক্ষে 3 হবে আমল। কয় হবে আমল? 3। তাহলে আমরা 3 বার করবো। কয়বার? 3 বার। এটা পড়তে হবে, এটা ওয়াজিব। এমন কি কোনো কারণে যদি ওই দিনের নামাজ, এই আয়ামের তাশরিকের মধ্যে যদি কোনো একটা ওয়াক্তের নামাজ আপনার কাজা হয়ে যায়, মনে থাকবে কি হয়ে যায়? কাজা করবেন না নামাজ, মনে থাকবে? আমরা ইচ্ছা করে কখন নামাজ কাজা করব না। যদি কোনো কারণে আল্লাহ না করুন কাজা হয়ে যায়, যেহেতু আপনার আয়ামের তাশরিক পড়া ওয়াজিব ছিল, এই অবস্থা আপনার নামাজ কাজা হয়েছে, আপনি এই কাজা নামাজ যেদিনই তোলেন আয়ামের তাশরিক সহ পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? পরে আপনি কাজা তুলবেন, তখন হয়তো দেখা যাচ্ছে আয়ামের তাশরিক পার হয়ে গেছে, তবু আপনাকে তাশরিক, এই আয়ামে এই তাকবীরের তাশরিক আপনাকে পড়তে হবে। কেন? কারণ এটা পড়া ওয়াজিব ছিল, ওয়াজিব তুলে নিতে হবে, ওয়াজিব বাদ দেওয়া যায় না। এই জন্য কথার কথা, আপনি আয়ামের তাশরিক হলো 13 তারিখ, 13 জিলহজ পর্যন্ত। 13 জিলহজ পর্যন্ত যে কোনো একদিন আপনার জোহর নামাজ কাজা হয়ে গেছে। এখন আপনি জোহর নামাজ কাজা হয়ে গেছে, কথাকে সময় পাননি, আয়ামের তাশরিকের 13 দিন পার হয়ে গেছে, এর মধ্যে পড়লে তো পড়বেনই। এটা তো আয়ামের তাশরিক, তাকবীরের তাশরিক পড়ার দিন। কিন্তু এগুলি পার হয়ে আপনি চলে গেছেন 13 থেকে 14, 15 তারিখের দিকে চলে গেছেন, কিন্তু ওই নামাজের কথা মনে পড়ে গেল, আল্লাহ আমি তো ওই অমুক দিন আয়ামের তাশরিকের ভিতরে জোহর নামাজ একটা কাজা হয়ে গেছে, কি করব? তখন আপনি মনে পড়লে এবার আপনি কাজা নামাজ আদায় করতেছেন, কিন্তু কাজা আদায় করতে গিয়ে তখন আয়ামের তাশরিক নেই, তাকবীরের তাশরিক পড়ার সময় নেই, কিন্তু নামাজটা হলো সেই সময়ের। কথা বুঝতে পারেননি? কাজাটা কোন সময়ে? না, বুঝতেছেন না মনে হয়। কাজাটা, হ্যাঁ, আয়ামের তাশরিকে তাকবীরের তাশরিক পড়া ওয়াজিব ছিল সেই সময়ের। কাজেই ওই নামাজের কাজা যদি অন্য সময় তুলতে যান, তবু ওই নামাজের পরে তাকবীরের তাশরিক পাঠ করা ওয়াজিব। কত গুরুত্ব চিন্তা করতে পেরেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়ামের তাশরিকের তাকবীরের তাশরিক যে পড়লো প্রত্যেক নামাজের পর, এবং আয়ামের এই তাশরিক শুধু না, জিলহজ মাসে সে এই তাকবীরের তাশরিক পড়তে পড়তে সে নামাজ পড়তে গেল, পড়তে পড়তে বাড়িতে গেল, সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে গুনার জায়গা নেকিতে পরিবর্তন করে বাড়িতে ফেরত দেওয়া হলো। কাজে এগুলি করতে হবে। এরপরে আপনাদের জন্য আমল কোরবানি। আর এই জিলহজ